কি সেই জায়গাতে রয়ে গেল? না, বিষয়টাকে ওইভাবে ব্যাখ্যা করলে হবে না। মানে ডিএ আন্দোলনের কোনো ফল ফলেনি তা নয়, এটাও আমাদেরই দাবি ছিল এবং আমাদের দাবি মোতাবেকই তারা সংকল্পপত্রে এটাকে স্থান দিয়েছিলেন। এটাকে প্রথম লাগু করেছেন। আমার যেটা মনে হয়েছে যে ফিনান্সিয়াল একটা অডিটের ব্যাপার চলছিল ইন্টারনাল, সেটা এখনো পর্যন্ত শেষ হয়নি। পে কমিশন গঠন করা হলে ইমিডিয়েটলি কোনো ফিনান্সিয়াল বার্ডেন কিন্তু চাপে না সেটার মধ্যে। সুতরাং সেই জায়গাটাকে তারা নজরে রেখেছেন, নজরে রেখে পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি যেটা মনে করছি, আমার যেটা মনে হচ্ছে আর কি, যে পরবর্তী কোনো বৈঠকে হয়তো তারা ডিএর ব্যাপারটাকে দেখবেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আমরা স্বাগতই জানাচ্ছি, কিন্তু তার সাথে বলি যে কর্মচারীরা কিন্তু এটাও চেয়েছিলেন এবং তারা সেই মানে গত যে ক্যাবিনেট ছিল সেখান থেকে বেরিয়ে তারা বলেছিলেন যে ডিএর ব্যাপারটা তারা পরবর্তী ক্যাবিনেট আলোচনা করবেন এবং সোমবার দিন ঘোষণা হবে। সেই কথা, তাদের যে দেওয়া কথা, সেই কথা কিন্তু তারা রাখেননি। কর্মচারীদের নতুন সরকার সম্পর্কে ভরসা আছে, তারা ধৈর্য রাখছেন, কিন্তু সেই ভরসা এবং ধৈর্য যাতে মানে হতাশাই বদলে না যায় সেই দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। কারণ একটা সরকার, বিগত যে সরকার ছিল সেই সরকারটাকে পতনের জন্য কর্মচারীরা কি ভূমিকা নিয়েছেন সেটা তারা দেখেছেন। ভবিষ্যতে কর্মচারীদের যেন সেই ভূমিকা নিতে না হয়। আপনারা 4% একটা দাবি করছিলেন যে না 4%-এর দাবি বলতে আমি বলছিলাম কি, যে যেখানে লক্ষ্মী ভান্ডার মানে অন্নপূর্ণা ভান্ডারকে তুমি দ্বিগুণ করছো, সেই জায়গাতে থেকে তোমার অর্থের সংস্থান নেই এই কথাটা বলা যাবে না। তাহলে সেই জায়গাতে থেকে কর্মচারীদের প্রতি এই সদর্থক বার্তা দিতে তাদের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত 4% টাকা অন্তত তারা লাগু করতে পারতেন। দাবি তো 42% আছে। 42% একবারে দিতে না পারলেও মানে অডিট হওয়ার আগে অন্তত এটুকু লাগু করা যেতে পারত। মানে এই হ্যাঁ অবশ্যই এই সদিচ্ছাটা তারা দেখাতে পারেননি কেন সেটা জানতে হবে। এবং আমরা চাই যে সরকার কর্মচারীদের সাথে বসুক, ইউনিয়নগুলোর সাথে বসে পড়ে তাদের যে মনোভাব তারা কিভাবে পরিকল্পনা করছেন সেটা জানা। আর এই সপ্তম পে কমিশন লাগু হওয়াটাকে আমরা স্বাগত জানাচ্ছি। সেটা তো বললাম আমাদের দাবির মধ্যেই ছিল, সেই দাবির আংশিক পূর্ণতা পেয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি।